বিরতির পর স্বাগত। এক ট্রাফিক পুলিশের অমানবিক আচরণের ফলে গুরুতর আহত এক যুবক, এমনটাই অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতে থানায় একটি কমপ্লেনও দায়ের করা হয়েছে। ঘটনা গতকাল রাত 8টা নাগাদ ধর্মনগর কৃষ্ণপুর রোডের রাজবাড়ি এলাকায়। জানা যায়, যুবরাজনগর থেকে কৃষ্ণপুর হয়ে ধর্মনগরের অভিমুখে আসার সময় রাজবাড়ির ট্রাই জংশন এলাকায় ডিউটিরত ট্রাফিক পুলিশ এক বাইক চালককে সিগন্যাল দেয়। সে বাইক ঘুরিয়ে পালিয়ে যেতে চাইলেই পেছন থেকে এসে ডিউটিরত এক পুলিশ কর্মী বাইক আরোহী যুবককে মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গেই ওই যুবক পুলিশের লাঠির আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় সংশ্লিষ্টরা। নিমেষের মধ্যেই ঘটনাস্থলে বহু লোকের ভিড় জমে যায়। পুলিশের এই অমানবিক আচরণের নিন্দা জানায় প্রত্যক্ষদর্শীরা। অল্পেতেই বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় বাইক চালক সহ বাইকের পেছনে বসে থাকা দুই যুবক। উপস্থিত জনগণের রোষানল থেকে নিজেদের বাঁচাতে পুলিশ আহত যুবককে নিজের গাড়িতে করেই ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে রওনা দেয়। এই পুরো ঘটনায় কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। তিনজন না কয়েকজন বয়স আসলাম বালা করে লক্ষ্য করছি না, হঠাৎ করে বাইকটা ঘুরাইতে পুলিশ দৌড়াইয়া আইছে পিছনে, আইয়া সারিয়েও ছেলেটারে বাড়ি মারছে। বাড়ি মারার লগে ছেলেটা বাইক থেকে পড়ে বাইক বাড়ি মারতে হাত দিয়ে মারছে না লাঠি দিয়া বাড়ি মারছে। বাড়ার লগে বাইকটা লইয়া ইয়ে করছে, সুর সুর কইয়া পিছনে আরো দুই তিনজন পুলিশ দৌড়াইছে তারে লইয়া। দুইজন আসলো না তিনজন আসলো, আমি বালাটিকে লক্ষ্য করছি না। মাথাত তার মাথায় কি হেলমেট আসলো না? হেলমেট আসলো না। আচ্ছা, ট্রাফিক পুলিশ ছিল, ট্রাফিক পুলিশ ইউনিফর্ম লাগানি আসলো। ট্রাফিক পুলিশ তো সাদা ড্রেস থাকে, আমি তো যে থানার যে পুলিশ যারা থাকে এরার ড্রেস আসলো। আচ্ছা ঠিক আছে। কোন জায়গা এটা? খাকি বলছি। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা তো রাজবাড়ি মানে মেইন পয়েন্ট আছে। নম্বর ছাড়া তিনজন ছেলে হেলমেট ছাড়া আসে, তো আমরা আটক করার চেষ্টা করি এবং তারা সিগন্যাল না মানিয়া হঠাৎ করে বাইকটা ঘুরানোর পর তারা পিচ রাস্তা থেকে লাইন আউট হয়ে বাইকটা কেঁপে তারা নিজেরাই পড়ে যায়। নিজেরা পড়তে গিয়া একটা যে চালায়, তো এটা বাইক নিয়ে পালিয়ে গেছে, তো আমরা পিছিয়ে গিয়ে তারে আটক করি এবং বাইকটা আমরা রিকভার করি। বাইকের মধ্যে কোনো নাম্বার নেই, এটা BS4 এর বাইক, এটা কোম্পানি যেটা ব্যান করছে। তো এর মধ্যে একটা ছেলে ব্যথা পেয়েছে, সে হসপিটালে আমরা চিকিৎসা করাইছি এবং সে সম্পূর্ণ সুস্থ। বাইকে কতজন ছিল? বাইকে তিনজন ছিল, তিনজনেরই হেলমেট ছিল না। ওই এলাকার পাবলিক অভিযোগ করেছে যে ওদেরকে নাকি লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। না, কোনো আমরা পুলিশের তরফ থেকে কোনো লাঠি চার্জ করা হয়নি। একজন টিএসআর আমাদের টিএসআর জওয়ান তাদেরকে সাইন দিচ্ছে থামানোর জন্য, ওরা থামায়নি। তারা পুলিশ পার্টি দেখে হঠাৎ করে বাইকটা ঘোরানোর সময় লাইন আউট হয়ে ওরা নিজেরাই পড়ে যায়। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। ট্রাফিক পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষোভ সংশ্লিষ্টদের। হেলমেটবিহীন বাইক চালককে পেছন থেকে বেধড়ক ভাবে আঘাত করা হয় এবং তাতেই সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সেই ব্যক্তি। তাকে ইতিমধ্যেই হাসপাতালে রাখা হয়েছে, চিকিৎসা চলছে তার হাসপাতালে এবং পুরো ঘটনায় একেবারে থমথমে পরিস্থিতি। পুলিশ আধিকারিক অর্থাৎ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে কিন্তু প্রত্যক্ষদর্শীরা তারা তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।